4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। জনি কয় হাজার টাকা ব্যাংকে জমা রাখছে? 50,000 টাকা। আচ্ছা, আমরা যদি কোনো টাকা ব্যাংকে জমা রাখি, আমি নিজে জমা রাখি, ওই যে যেই কয় টাকা আমি ব্যাংকে জমা রাখলাম, ওই টাকা কি আমার আসল টাকা না? ওটা কি টাকা? আসল টাকা। ওইটা হচ্ছে আমার আসল টাকা। এখন 50,000 টাকা ব্যাংকে জমা রাখছি, তাহলে এই 50,000 টাকা হচ্ছে কি আসল টাকা। তাহলে আসল পাইলাম 50,000। মুনাফার হার হচ্ছে 7.5%। আর বলছে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। বলছে কত বছরে, তার মানে কি আমাদের বছর চাইছে না, মানে সময় চাইছে। কি চাইছে? সময় চাইছে যে কত বছরে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তার মানে এই 3 লক্ষ টাকা কিন্তু মুনাফা। তাহলে আমরা কি কি পাইলাম? আসল পাইলাম, মুনাফার হার পাইলাম, আর পাইলাম কি? মুনাফা পাইলাম। এখন আমাদের এইখানে কি বের করতে বলছে? সময় বের করতে বলছে। তাহলে আমরা এখানে যা যা পাইছি এগুলো আমরা আগে উঠাই। তাহলে এখানে লিখবা, প্রথমে লিখবা যে এখানে কি কি আছে? আসল। এখানে আসল, আমরা জানি আসল কি পি ধরা হয়, তাহলে আসল পি সমান আসল কত? 50,000 টাকা। এরপর হচ্ছে 7%, এটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত? মুনাফার হার আর সমান, মুনাফার হারকে আর ধরা হয়, মুনাফার হার আর সমান 7.5%। এখন এই 7.5 আমরা জানি এই পার্সেন্টেজ মানে হচ্ছে কত? 100। এরপরে হচ্ছে মুনাফা। মুনাফা আমরা জানি মুনাফা ধরা হয় আয়। মুনাফা সমান 3 লক্ষ টাকা। আমাদের বলছে কত বছরে, কত বছরে 3 লক্ষ টাকা কত বছর মানে সময় চাইছে। তাহলে লিখবা এখানে আমরা জানি যেহেতু আমাদের এখানে কত বছর মানে সময় চাইছে, তাহলে আমরা সময়ের সূত্র কি জানি? সরল মুনাফার সূত্র আই সমান পি আর এ। সেইখান থেকে আমরা সময়ের সূত্র এন সমান আই বাই পি আর। এটা হচ্ছে সময়ের সূত্র। এরপরে উপরে কি? উপরে আছে কি? আই। এখন এই আই পরিবর্তে আমরা 3 লক্ষ লিখতে পারি। এই আই পরিবর্তে আমরা উপরে 3 লক্ষ টাকা লিখলাম। নিচে পি, পি মানে হচ্ছে 50,000 ইন্টু আর, আর মানে হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 100। এরপরে কি করতে হবে? এখন দেখো এটারে আমরা কি করব? যে গুণ ভাগ করব। কিন্তু এর আগে আমাদের এখানে কাটাকাটি যায় শূন্যতে, যেমন 1 2 3 4, 1 2 3 4, মানে আমরা উপরে এবং নিচে 4টে শূন্য কাটা দিলাম। এখন এই 5 এই 30 এর ভিতর কয়বার আছে? 6 বার আছে। কয়বার আছে? 6 বার আছে। 6 বার, কারণ 5 7 30। তাহলে এই 5 এই 30 এর ভিতরে, যে এখানে 30 এর ভিতরে 6 বার, তাহলে 5 30 এর মধ্যে যায় 6 বার, 5 7 30, আর এই 4টে শূন্য আমি তো কাটলাম। এখন কি করবা? উপরে থাকে হলো 6, উপরে 6 দিলাম আমরা, আর নিচে থাকে হলো কি? 7.5, নিচে হচ্ছে 100। এখন আমরা এই সাইডে করি, এই 6 লিখলাম। এখন এই 6 লেখার পরে বলো তো এই যে চিহ্নটা আছে, এই দাগ, এটা কি চিহ্ন বোঝায়? এটা দ্বারা কি আমরা ভাগ বুঝি না? কি বুঝি? ভাগ। মানে এই 6 লিখলাম, লেখার পর এইটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগরে আমরা কি বানাইলাম? গুণ বানাইলাম। ভাগরে গুণ বানাইলে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে ভাগরে গুণ বানানোর পরে যেটা নিচে আছে ওইটা থাকবে উপরে, আর উপরেটা থাকবে নিচে। যেমন এইখানে 100 কি নিচে না? জি। 100 হলো যে উপরে, আর এই 7.5 যেটা 100 এর উপরে, 7.5 হলো নিচে যাবে। কি করতে পারি? এই 6 এর সাথে 100 গুণ করতে পারি। 6 এর সাথে 100 গুণ করলে 600, নিচে হচ্ছে 7.5। 6 এর সাথে 100 গুণ করলে 6 দিয়ে 100 গুণ করলে 600, আর নিচে হলো 7.5। এখন আমরা 600 রে 7.5 দ্বারা কি করব? ভাগ করব। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 80। তাহলে আমাদের সময় হচ্ছে 80 বছর। তাহলে অতএব সুতরাং সময় 80 বছর। আর এটা হচ্ছে